আজ সকালবেলা উঠে দেখি এই বোগেনভিলিয়া গাছটা এত সুন্দরভাবে আমাদের গেটটাকে সাজিয়ে তুলেছে না, বেশ ভালো লাগছিল। ব্রেকফাস্টে আজকে আমি একটা নতুন রকমের রেসিপি ট্রাই করেছি, চকলেট ওটস বোল। ওদিকে আজকে সকালবেলা উঠে দেখলাম একটা পার্সেল এসছে, সেই আনন্দে ডিসাইড করে ফেললাম যে আজকে বিরিয়ানি বানাবো বাড়িতে। বিরিয়ানির সমস্ত কিছু কাটাকুটি বাটাকুটি সমস্ত রেডি করা হয়ে গেছিল। এবারে পালা এক এক করে সমস্ত কিছু তৈরি করার। প্রথমে বেরেস্তা ভেজে নিলাম একটুখানি। যাই বলো তাই বলো, এই বেরেস্তা ছাড়া কিন্তু বিরিয়ানি একেবারে অসম্পূর্ণ। চিকেন ম্যারিনেশনের জন্য নিয়ে নিয়েছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো বাটা। তার সাথে মিশিয়ে নিলাম সর্ষের তেল, জিরে ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর একটু হলুদ। ও হ্যাঁ, আর একটু বাড়িতে বানানো বিরিয়ানি মশলাও দিয়ে দিয়েছিলাম। এরপরে সব দিয়ে ভালো করে চিকেনগুলোকে ম্যারিনেট করে নিলাম। আর তার মধ্যে দিয়েছিলাম একটুখানি ভেজে রাখা বেরেস্তাটাও। এটা দিলে বেশ ফ্লেভারটাও ভালো হয় মাংসটা কষানোর সময়। এরপরে একটা ছোট্ট ছাঁকনির মধ্যে আমি গোটা গরম মশলাগুলো নিয়ে নিয়েছিলাম, বিরিয়ানিতে যে যে মশলাগুলো দিতে হয়, সাজিরা, সামরিচ, জায়ফল, জয়িত্রী, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি আর বড় এলাচ, এগুলো সব এই ছাঁকনিটার মধ্যে নিয়ে জলের মধ্যে ফেলে দিলাম। এবার জলটা ফুটতে দেবো। অ্যান্ড বিফোর ইউ গাইজ আস্ক, ওই ছোট্ট স্ট্রেনারটা আমি দার্জিলিং থেকে কিনে এনেছিলাম। এরপরে চিকেনটাকে এক কড়াইতে পুরোপুরি কষিয়ে নিয়ে বিরিয়ানির আলুগুলোকে সেদ্ধ করে ভেজে তুলে রাখবো। আচ্ছা, যে কারণে বিরিয়ানিটা আজকে করছি সেই স্পেশাল কারণটা হচ্ছে গিয়ে এই পিওর গাওয়া ঘিটা। এই ঘিটা আমি নিয়েছিলাম মায়ের রান্নাঘর বলে ফেসবুকে একটা পেজ আছে, সেখান থেকে। এই ঘিটা আমার অর্ডার করার কারণটা হচ্ছে ওরা কমপ্লিটলি নিজের হাতে ঘরোয়াভাবে এই ঘিটা বানায়। আর প্যাকেজিং নিয়ে তো কোনো কথাই হবে না, একটুও স্পেল হয়নি। ইন্ডিয়ার যে কোনো জায়গায় তোমরা ডেলিভারি পেয়ে যাবে। আহা, যেমন গন্ধ তেমন টেস্ট। তোমরাও যদি এই খাঁটি নির্ভেজাল ঘিটা নিতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। ঘিয়ের শুভ সূচনা করলাম গরম মশলা ফোড়ন দিয়ে, যা দারুণ গন্ধটা বেরিয়েছিল না, কি বলবো। এবার এই ঘি ফোড়নটা আমি দিয়ে দেবো চিকেনটার মধ্যে। ব্যাস, চিকেন আমাদের রেডি। এবার ঢেকে রাখা ভাতের জলটা যখন ফুটে যাবে পুরোপুরি, তখন চালটা অ্যাড করে দেব। একটা কথা বলে রাখি, বিরিয়ানির চালেই কিন্তু পুরো ব্যাপারটা ডিপেন্ড করে। বিরিয়ানির চাল যদি ভালো না হয় তাহলে কিন্তু টেস্টও ভালো হবে না। এই জলের মধ্যেই আমি একটু নুন দিয়ে দেবো, যাতে আমার পরে আর নুন বেশি না লাগে। এবার একটা আলাদা ডেকচিতে আস্তে আস্তে লেয়ারিং গুলো করে নেব। প্রথমে ঘি তেজপাতা দিয়ে তার উপরে এক লেয়ার রাইস দিয়ে তার মধ্যে ওই চিকেন আর আলুগুলো দিয়ে দেবো। এর উপরে আরেক লেয়ার রাইস দিয়ে তার উপর দিয়ে বেরেস্তাটা দিয়ে দেবো। আর তার সাথে দিয়ে দেবো জাফরান আর মিঠা আতর মেশানো দুধ। আর তারপরে পালা আমাদের শো স্টপারের ঘি। এরপরে একে একে দিয়ে দেবো বিরিয়ানি মশলা, হালকা মিষ্টি আর নুন। কি দেখে জিভে জল চলে আসছে তো। আসলে কি বলতো, ঘরে বানানো বিরিয়ানির একটা আলাদাই টেস্ট হয়। আমার কিন্তু বরাবরই ঘরে বানানো বিরিয়ানিটা খুব ভালো লাগে। যাই হোক, এইভাবেই আরও একটা লেয়ার করে তারপরে ভালো করে ঢাকা দিয়ে দমে বসিয়ে দিতে হবে। ততক্ষণে আমি কেটে নিলাম স্যালাডগুলো। বিরিয়ানি বাইরে হোক বা ঘরে হোক, স্যালাডটা কিন্তু মাস্ট। এদিকে বিরিয়ানি রেডি হয়ে যাওয়ার পরে ঢাকনাটা যখন খুললাম না, ওফ, অপূর্ব যে গন্ধটা, সেটা আর বলে বোঝানো যাবে না। কালারটাও একদম কিন্তু মন মতো হয়ে গেছে। ট্রাই করে আমিও দেখলাম, মন্দ হয়নি কিন্তু খেতে। একদম প্রপার রেস্টুরেন্টের মতন না হলেও টেস্টটা কিন্তু ভালো ভালো রেস্টুরেন্টকে ফেল করে যাবে। খেয়ে ওঠে আমি একটু ওয়েব সিরিজ দেখছিলাম। এদিকে দুপুরবেলা রিজু এনেছিল আইসক্রিম, কিন্তু সেটা দুপুরে আর খাইনি, রাত্রেবেলা খেয়েছিলাম। ব্যাস, এইভাবেই আজকে সারাদিন কেটে গেল। এই ছিল একটা ছোট্ট ব্লগ।